পিকাসোর কিছু ড্রয়িং দেখে আপনি হয়তো ভাবতে পারেন, আরে এগুলো কি, এগুলো তো আমিও বানাতে পারবো। কিন্তু এগুলো তার শিল্পকর্মের একটি ঝলক মাত্র। বিখ্যাত চিত্রশিল্পী পিকাসোর জীবনে একসময় এমন দিনও এসেছিল যখন তার থাকার মতো একটি ভালো ঘরও ছিল না। প্যারিসের কনকনে ঠান্ডায় বেঁচে থাকার জন্য সে তার নিজের আঁকা ছবিগুলো পুড়িয়ে ফেলতো আগুন জ্বালানোর জন্য। তার পরিবার আর্থিকভাবে খুবই দুর্বল ছিল। যখন তার বয়স মাত্র 13, তখন তার ছোট বোন মারা যায়। আর 19 বছর বয়সে তার বন্ধুও তাকে ছেড়ে চলে যায়। এই ট্র্যাজেডিগুলোর ছাপ স্পষ্টভাবে দেখা যায় তার প্রাথমিক আর্টওয়ার্কগুলোতে। অন্ধকার, একাকিত্ব আর দুঃখ যেন তার ছবিগুলো থেকে স্পষ্টভাবে বেরিয়ে আসে। পিকাসো মাত্র 14-15 বছর বয়সে এই যে ছবিটি দেখছেন এটি এঁকেছিল। শুধু এটিই নয়, আরো অনেক সুন্দর সুন্দর ছবি সে এই ছোট্ট বয়সে আঁকতে পেরেছে। এই আর্টগুলো দেখে আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন সে কতটা ট্যালেন্টেড ছিল। কিন্তু সময়ের সাথে সাথে যখন তিনি বিশ্ববিখ্যাত হয়ে গেলেন, তখন তাকে আর এত ডিটেইলস ছবি আঁকতে হতো না। তখন তার নামটাই ছিল অনেক বিখ্যাত। তখন তিনি যেটাই আঁকতেন সেটাই অনেক মূল্যবান ছিল। এরকমটা বলা হয়, পিকাসো যখন কোনো রেস্টুরেন্টে খেতে যেতেন, তখন যে খাবারের বিল আসতো সেই বিলের মধ্যে সে একটা ছবি এঁকে দিত। আর সেই ছবিটার দাম অনেক ছিল, যেটা তার খাবারের দামের চেয়ে অনেক বেশি। ভিডিও ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব অবশ্যই করে যাবেন।